আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মাটি ও মানুষের চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মফিজুর রহমান, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সকলকে জানাই স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই কিন্তু একটা ডিপ্রেশনে ভুগছি, যারা গরু পালি, ছাগল পালি, সে সকল খামারি ভাইদের জন্য, বিশেষ করে যারা গরু পালন করি এবং গরু মোটা তাজাকরণ করি, সে সকল ভাইয়েরা, তার জন্য আজকে আমার মেসেজটি। আমরা গরু কিনে আসার পরে কী করি? কৃমিনাশক করি। কৃমিনাশক করার পরে কিছুদিন পরে কলিজা কৃমি করি, তারপরে হয়তো কিছুদিন পর ভার্মিক ইঞ্জেকশন করি। এগুলো দেওয়ার পরে আমরা জিঙ্ক খাওয়াই, লিভারের ফাইল খাওয়াই, মাল্টিভিটামিন খাওয়াই। তো আসলে সমস্ত কিছু খাওয়ানোর পরে আমরা কিন্তু একটা ডিপ্রেশনে ভুগি। সেটা হচ্ছে কি, আমাদের ষাঁড় গরুগুলো বা এড়ে গরুগুলো অনেক স্বাস্থ্যবান, অনেক হৃষ্টপুষ্ট মনে হয় সামনের দিক থেকে, কিন্তু আমরা যখন পিছন সাইডে যাওয়ার পরে দেখি গরুর পিছন সাইডটা কিন্তু শোষালু বা মাংসহীন, শুকনো বা হাড্ডি বেরোনো। এইগুলো থেকে আমাদের পরিত্রাণ পেতে হলে কি করতে হবে বা করণীয় কি, সেসব বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা থাকছে। তো আসলে আমাদের এগুলো করতে হলে আমাদেরকে দেখতে হবে আগে আমরা আমাদের গরুগুলোকে যে খাবারগুলো আমরা দিচ্ছি স্বাস্থ্যসম্মত কিনা, যে দানাদার খাবারগুলো আমরা দিচ্ছি খাবারগুলো গরু হজম করছে কিনা, নাকি খাবারগুলো পায়খানার সাথে বেরিয়ে যাচ্ছে, এটাকে খেয়াল করতে হবে আগে। যদি দেখি পায়খানার সাথে বেরিয়ে যাচ্ছে, তাহলে আমরা বিভিন্ন কোম্পানির এনজাইম আছে, এনজাইমগুলো খাওয়াইতে পারি। এগুলো খাওয়ানোর পরে যখন দেখতে হবে আমাদের গরুগুলো তারপরেও পরিপূর্ণ হৃষ্টপুষ্ট হচ্ছে না, বা ব্যাক সাইড কাজ করছে না, ব্যাক সাইডে মাংস লাগছে না বা মাংস তৈরি হচ্ছে না, তারপরে আমাদের খেয়াল করতে হবে আমাদের ষাঁড় গরুগুলো অত্যন্ত মাজা মারে কিনা, বা অত্যন্ত উত্তেজনা বশত তারা পেনিস বের করে সেক্স আউট করছে কিনা। যদি এগুলো হয়ে থাকে তাহলে আমাদের সেগুলোর জন্য যে আমাদের করণীয় সেগুলো করতে হবে। এজন্য আমরা করতে পারি কি, আমার এখানে পাওয়া যায় এসিআই কোম্পানির অক্সকুল। এই অক্সকুল সিরাপটা খাওয়াইলে কি হয়, গরুটা আপনার মাজা মারা বা এই যে অত্যন্ত উত্তেজনা এগুলো কমে যায়। যাওয়ার পরে কি হয়, গরুটা পরিপূর্ণভাবে স্বাস্থ্য আসে বা হৃষ্টপুষ্ট হয়। তারপরে আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, এটা খাওয়ানোর পরে যখন দেখবেন যে আপনার গরুটা সুন্দর, এখন উত্তেজনা কমে গেছে, ভালো আছে, তখন আপনি কি করবেন, তখন আপনার গরুর ব্যাক সাইডে মাংস তৈরি করার জন্য অবশ্যই আপনার এলাকায় যে ভালো ঔষধগুলো পাওয়া যায় মাল্টিভিটামিন, সেগুলো খাওয়াতে পারেন। তা না হলে আমাদের এখানে পাওয়া যায় এসআই কোম্পানির একটি পাউডার, যেটার নাম হচ্ছে আয়োমিন প্লাস। আপনি পাউডার যদি খাওয়ান তাহলে দেখবেন আপনার গরুটা অল্প দিনেই বা কিছুদিনের মধ্যে আস্তে আস্তে পিছন সাইডে মাংস তৈরি হবে, বা ব্যাক সাইডে যে হাড় বা শোষালু ভাব, এটা কিন্তু পরিবর্তন হবে, আপনি নিজেই দেখতে পারবেন। তো এটা আমাদের এখানে 1 কেজি প্যাক সাইজ পাওয়া যায়। আপনার যদি খাওয়াতে চান বা আপনার গরুকে পরিপূর্ণ স্বাস্থ্যবান বা হৃষ্টপুষ্ট করতে চান, তাহলে আপনি অবশ্যই এটা 3টা ডোজ আছে বা 3টা কৌটা আছে, আপনি একটা করে খাওয়াবেন। প্রথম ডোজটা আপনি দেবেন আপনার গরুর ওয়েট অনুযায়ী। যদি গরুর ওয়েটটা 5 মণের অধিক হয়, যেমন 6 মণ, 7 মণ, 8 মণ এমন ওয়েট হয়, তাহলে 8 মণ পর্যন্ত অবশ্যই আপনি দিনে একবার 100 গ্রাম করে পাউডার ব্যবহার করবেন। দেখবেন একদিন আল্লাহর রহমত করে আপনার গরুটা পরিপূর্ণ হৃষ্টপুষ্ট হবে এবং তার সামনের থেকে দেখতে যেমন সুন্দর, পেছন দিক থেকেও দেখতে ঠিক তেমন একই মনে হবে, এবং আপনার গরুটা ঠিক গোলগাল এবং অনেক মাংস হৃষ্টপুষ্ট তৈরি হবে। তো আজকে আমাদের প্রতিবেদনটি এখানে আমি শেষ করতে যাচ্ছি। তো আগামীতে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের প্রতিবেদনটি দেখবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই ভুলে যাবেন না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে দেবেন। এই বলে আজকে আমরা আমাদের প্রতিবেদনটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।